শাক সবজি সহ নিত্য পণ্যের লাগামহীন দামের পরিপ্রেক্ষিতে গেল অক্টোবরে সরকারিভাবে ডিম, আলু, পেঁয়াজ, পেঁপে, কুমড়া, করলা, পটল, লাউ, কচুরমুখী এই 10টি কৃষিপণ্য ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হয়। ৬৫০ টাকার বিশেষ ওএমএস-এর এই প্যাকেজটি পরিচালিত হয় পরীক্ষামূলকভাবে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এবং এর পরিসর ছিল ঢাকার ২০টি স্থানসহ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ নগরী। সরকারি ক্রয় সংক্রান্ত সভা শেষ করে অর্থ উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে আসায় কৃষি পণ্যের এই বিশেষ ওএমএস কার্যক্রমটির মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। আর সরকার মনে করছে বাজার নিয়ন্ত্রণে এই মুহূর্তে কার্যক্রমটির তেমন কোনো প্রভাব নেই। ওএমএস-টা আপনারা জানেন, আমরা খুব ইমার্জেন্সি বেসিসে এটা আমরা করেছিলাম, ওটা জন্য স্পেশাল টাকাও দেওয়া হয়েছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে। অথবা এটাও একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন বারণ করে জাস্ট ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে ইস্যুটা আছে সেটাকে আপনার ইস্যু করা যাবে না, কারণ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। চালের বাজার নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। সাপ্লাই চেনটা আমাদের এখনো কিন্তু ব্রোকেন আছে। চাল মোকামে থাকে, মোকাম থেকে সেরা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের ইস্যু স্বল্পতা না। সব পক্ষ থেকে সরকারের ভ্যাট বাড়ানো নিয়ে যে সমালোচনা, তা নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য চান সাংবাদিকেরা। তিনি আবারও দাবি করেন, যেভাবে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে নিত্যপণ্যের ওপর প্রভাব পড়বে না। ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে ইস্যু হবে। ওষুধের কম, আপনার এবং ISP 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন কমে দিই, বেশিরভাগ যেগুলো ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি না দুধের দাম তো কমেছে, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার ভ্যাট তো বাড়ানো হয়। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত বৈঠকে ডিএপি, ইউরিয়া সহ সার কেনার কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়। এ ব্যাপারে উপদেষ্টা বলেন, তারা সারের একটা বাফার স্টক তৈরি করার চেষ্টা করছেন, কারণ সরকারিভাবে সারের মজুদ না থাকলে বেসরকারি উদ্যোক্তারা দাম বাড়িয়ে দেয়। আজহার লিমন, এখন